তোমরা হাত তুলে রেসপন্স করো যদি তোমরা শুনতে পেয়ে থাকো। আচ্ছা, আমরা তোমাদের চ্যাপ্টার 2 সূচকের নিয়মাবলী, এটা আমরা দুদিন ধরে করছিলাম। প্রথম দিন আমরা কিছু সূত্র দেখেছিলাম, পরের দিন আমরা সেই সূত্র দিয়ে কিছু অঙ্ক সলভ করেছি। আজকে আমি আরো কিছু অঙ্ক তোমাদেরকে করাবো। দেখো, আমরা প্রথম দিন এই সূত্রগুলো আমরা দেখে নিয়েছিলাম, আর তার পরের দিন আমরা এই সূত্র দিয়েই কিছু অঙ্ক করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, আজকে তোমরা লেখো পরের অঙ্কটা। প্রসেসিং কি সব অঙ্ক করাবো না, আমি কিন্তু কিছু কিছু অঙ্ক করিয়ে দিই, অঙ্ক নিজেরাই করতে পারবে সেইগুলো করে। আমি যেগুলো করাবো সেগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, তোমরা পরেরটা লেখো। কত কি আগের দিন করেছিলাম? 5। আচ্ছা, তোমরা সবাই করবে কিন্তু। আচ্ছা, p টু দি পাওয়ার a ইকুয়াল টু q টু দি পাওয়ার b ইকুয়াল টু r টু দি পাওয়ার c, এবং p ইন্টু কিউ ইন্টু r ইকুয়াল টু 1 হলে প্রমাণ করি 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? বলে দেওয়া আছে q টু দি পাওয়ার a, q টু দি পাওয়ার b, আর r টু দি পাওয়ার c। তাদের ভ্যালুটা সেম। আর কি দেওয়া আছে? p ইন্টু কিউ ইন্টু আর সমান সমান 1। এই দুটো দেওয়া আছে, তোমাদেরকে প্রমাণ করতে হবে 1/a প্লাস 1/b, এটা বি, 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। এই তোমাদেরকে করতে হবে। তাহলে আগের দিন আমরা 5-এর যে অঙ্কটা করেছিলাম, সেই অঙ্কটার মতোই আমি সমান সমান আমি কনস্ট্যান্ট ভ্যালু কে ধরে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিই। ধরি p টু দি পাওয়ার a ইকুয়াল টু q টু দি পাওয়ার b ইকুয়াল টু r টু দি পাওয়ার c সমান সমান কি। আর একটা জিনিস লিখতে হবে, যেখানে k টা নট ইজিক্যাল টু 0, 1, -1। এই 0, 1, -1 কেন নিচ্ছি না, সেটা আমি অঙ্ক করতে করতে তোমরা লাস্টে গিয়ে বুঝতে পারো কেন 0, 1 আর -1টা হবে না এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা আমরা ধরে নিলাম কি p টু দি পাওয়ার a, q টু দি পাওয়ার b, r টু দি পাওয়ার c ইকুয়াল টু। তাহলে আমি লিখতে পারি তো p টু দি পাওয়ার a সমান সমান কি, এটা থেকে আমরা কি লিখতে পারি? p সমান সমান k টু দি পাওয়ার 1/a, এটা আমরা আগের দিন করেছিলাম। আচ্ছা, আর কি আছে? q টু দি পাওয়ার b সমান সমান কি? তাহলে সেখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি? k টু দি পাওয়ার 1/b। আর সেম ভাবে r টু দি পাওয়ার c সমান সমান কি নিতে পারি? আচ্ছা, তাহলে r সমান সমান কত পেয়ে যাচ্ছি? k টু দি পাওয়ার 1/c। ঠিক আছে, আমি কি পেয়ে দিলাম? আমরা p এর ভ্যালু পেয়ে গেলাম, q এর ভ্যালু পেয়ে গেলাম, r এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, আর কি দেওয়া আছে?
আর দেওয়া আছে হচ্ছে পি ইন্টু কিউ ইন্টু আর সমান সমান 1 দেওয়া আছে, 1। ঠিক আছে। আচ্ছা, আমরা পি কিউ আর এর ভ্যালুটা আমরা বার করে নিয়েছি, সেই ভ্যালু গুলো আমরা বসিয়ে দেবো। তাহলে পি এর ভ্যালু কত? কে টু দি পাওয়ার 1/a ইন্টু কিউ এর ভ্যালু কত? কে টু দি পাওয়ার 1/b। তাহলে কে টু দি পাওয়ার 1/b। আর আর এর ভ্যালু কত? কিউ কে টু দি পাওয়ার 1/c। তা সমান সমান কত? 1। ঠিক আছে। আচ্ছা, আমরা সূত্রতে কি দেখেছিলাম? যদি বেস এ পাওয়ার, এখানে বেস কি আছে? কি আছে? পাওয়ারটা সেম আছে, তাহলে আমি পাওয়ারটাকে প্লাস করে লিখে দিতে পারি। তাহলে কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা পেয়ে গেলাম। এটা সমান সমান 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আছে? 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান সমান আমি কে টু দি পাওয়ার 0। আচ্ছা, কেন আমি 1 এর জায়গায় কে টু দি পাওয়ার 0 লিখলাম? তাহলে তোমরা বলো, আমরা কেন 1 এর জায়গায় কে টু দি পাওয়ার 0 লিখলাম? কেউ বলতে পারবে যে আমি 1 এর জায়গায় কে টু দি পাওয়ার কেন 0 লিখলাম? আমরা সূত্রতে আগের দিন কি দেখেছিলাম? সূত্রগুলো যখন দেখেছিলাম, তখন ওখানে বলেছিলাম যে, এই, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 0 সবসময় 1, যেখানে নট ইজিক্যাল 0। মানে এক্সটা যখন 0 নয়, কিন্তু কোনো বাস্তব সংখ্যাকে আমি পাওয়ারে 0 নিলে সবসময় 1 আসবে। সেটা আমি প্রথম আমি সেটা পরীক্ষাও করিয়েছিলাম, কেন 0 আসছে, কিভাবে সেটা আসছে সেটা আমি দেখিয়েছিলাম, 0টা কেন আসছে পাওয়ার। আচ্ছা, আমি এই ক্ষেত্রে কেটা ধরেই নিয়েছি, তো কেটা নট ইজ ইকাল টু 0, নট ইজ ইকাল টু 1, নট ইজ ইকাল টু মাইনাস। তাহলে আমার 0 নয় কেটা, তাহলে পাওয়ারে যখন 0 করব, তাহলে এটা 1 হবে। তাই জন্য 1 আমি কে টু দি পাওয়ার 0 বলে দিলাম। আচ্ছা, এবার দেখো, কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। আচ্ছা, আমি আগের দিন না, প্রথম দিন, আগের আগের দিন আমি আর একটা সূত্র দেখেছিলাম। সেটা কি দেখেছিলাম? যে আমার যদি এক্স টু দি পাওয়ার এ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার বি থাকে, তাহলে আমি পাওয়ারটাকে শূন্য করতে পারি। আর একটা জিনিস জানতে হবে যে এক্সটা যার পাওয়ারে আছে, সেই এক্সটা 0, 1 আর -1 হতে পারে। ঠিক আছে। এই ক্ষেত্রেও দেখো, সেম এক্স এর জায়গায় কি আছে? কে টু দি পাওয়ার এই সংখ্যাটি ইকুয়াল কে টু দি পাওয়ার 0 আছে। আর কে টা 0, 1, -1 নয়, তাহলে আমি কি লিখে দিতে পারি? অতএব 1/a পাওয়ারটা আমি ইকুয়াল লিখে দিতে পারি। বোঝা গেল? তাহলে এটা সমান সমান 0। আর তোমাদের এটা প্রুফ করে দিয়েছিল, তাহলে হয়ে গেল। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো।
এটা তোমাদের কোষে দেখি 2 এর 1 এর 2 এরটাতে আছে। কি আছে? 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 হোল টু দি পাওয়ার -1/6। এটা দেওয়া আছে। এখানে কি বলেছে? মান নির্ণয় করো। কি দেওয়া আছে? মান নির্ণয় করতে বলেছে এটা। তাহলে আমরা এটা কিভাবে করব? আচ্ছা, প্রথমে আমরা এই 125টাকে আমরা লিখবো। দেখো, 125টাকে আমরা লিখতে পারি তো 5 কিউব, লিখতে পারি তো। তাহলে 125-এর জায়গায় আমি লিখে দেব 5 কিউব। আমি আগের দিন বলেছিলাম পাওয়ারে 3 থাকলে আমরা সেটা কিউব বলি, আর পাওয়ারে 2 থাকলে আমরা বলি সেটা স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে তার পাওয়ারে কত আছে? -2 ইন্টু, আচ্ছা, সেম ভাবে আমরা 16 কে ভেঙে কিভাবে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আর তার পাওয়ারে কত আছে? হোল পাওয়ার 3/2। পুরোটার হোল পাওয়ারে আছে -1/6। বোঝা গেল? আচ্ছা, আমরা সূত্রতে কি শিখেছিলাম? যে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে সেটাকে আমরা x টু দি পাওয়ার m ইন্টু n লিখতে পারি। মানে এই যে পাওয়ার দুটোকে আমরা ইন্টু করে লিখতে পারি। সেম ভাবে আমরা তাহলে এটার ক্ষেত্রে লিখতে পারি 5 আছে, m এর জায়গায় 3 আছে, n এর জায়গায় -2 আছে। যে পাওয়ারটাকে ইন্টু করে তাহলে কত হয়ে যাবে? -6। আচ্ছা, same দেখো এইটার ক্ষেত্রে এম এর জায়গায় 4 আছে, এন এর জায়গায় -3/2 আছে। সেম ভাবে এটাকেও লিখতে পারি 4 ইন্টু -3/2। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে? 2। আচ্ছা, হোল পাওয়ারে কত আছে? -1/6। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেলাম? 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6। আচ্ছা, আমরা আগের দিন সূত্রতে আর একটা জিনিস দেখেছিলাম। সেটা কি দেখেছিলাম? আমার যদি x টু দি পাওয়ার m থাকে ইন্টু y টু দি পাওয়ার m থাকে, তাহলে সেটা আমরা কি লিখছি? x ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার। সেম এখানে দেখো, এখানে 5 টু দি পাওয়ার -6 আছে, মানে পাওয়ার দুটো আমরা সেম আছে, দুটো বেসের রেসপেক্টে। আর 2 টু দি পাওয়ার -6 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -6, আর তার হোল টু দি পাওয়ার -1/6। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 10 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6। আবার দেখো সেম প্রথমটার মতন চলে আসলো। x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n আকার, তাহলে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6। তাহলে -6 কেটে গেল, কি আছে? 10 টু দি পাওয়ার কিছু নেই, মানে কত আছে? তাহলে কত হয়ে যাবে? 10।
আমি এটা অনেকখানি ভেঙে ভেঙে করেছি। যেমন এই দুটো লাইন তোমরা একসাথে লিখে দিতে পারতে, এটা না লিখে তোমরা এটা লিখতে পারতে। তোমরা প্রথম করছো বলে আমি এটা অনেকটা ভেঙে ভেঙে করেছি। বা এখানেও একেবারে তোমরা কাটাকাটি করে মনে মনে সেটাকে -6 একেবারে এই লাইনটাই লিখতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? কারোর কথা অসুবিধা আছে? আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো। x⁻⁻5 হোল টু দি পাওয়ার 2/3, তার হোল টু দি পাওয়ার 3/10। এইটা তোমাদের বইতে কষে দেখি টুয়ের দুয়ের দুয়েরটা। ঠিক আছে, আচ্ছা আমরা সেম আগেরটার মতো করবো। দেখো এখানে পাওয়ার m হোল টু দি পাওয়ার n আকারে আছে, তাহলে প্রথমেই আমি এটাকে কি লিখবো, x⁻n। তাহলে -5 × 2/3 হোল টু দি পাওয়ার -3/10। কাটাকাটি যাচ্ছে না, আমি তাহলে গুণ করে দিই। তাহলে কত আসবে? x⁻10/16 মনে হচ্ছে, -10/3। আচ্ছা, তার হোল টু দি পাওয়ার -3/10। সেম ভাবে x⁻m হোল টু দি পাওয়ার n আকারে আবার এসে গেছে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার, তাহলে x⁻10/3 ইন্টু -3/10। হুম, তাহলে কি হয়ে গেল? -3 -3 হয়ে গেল, প্লাস হয়ে গেল, প্লাস। তাহলে x⁻1। তাহলে x⁻1 মানে হচ্ছে কি? এক্স, সেম আগেরটার মতো, এটাতে কিছুই নেই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর পরেরটা দেখো তাহলে। কিউব রুট অফ a⁻² ইন্টু বি ইন্টু কিউব রুট অফ b⁻² ইন্টু সি ইন্টু কিউব রুট অফ c⁻² ইন্টু ই। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি করতে বলেছে? এটারও, এটাকে সরল করতে বলছে। তাহলে কি আছে? আমরা সূত্রতে কি দেখেছিলাম? আচ্ছা, এখানটায় লিখে রাখি। যদি m টু দি পাওয়ার n রুট অফ x⁻m থাকে, সেটাকে আমরা কি লিখতে পারি? x⁻m/n। এটা কিভাবে আগের দিন বলেছিলাম একদম। তাহলে এটা আমরা কি লিখতে পারি? সেম ভাবে এখানে কি লিখতে পারি? a⁻−2 ইন্টু বিটা যেমন আছে রেখে দেবো। সেম ভাবে এইটার ক্ষেত্রে কি লিখবো? b⁻−2/3 ইন্টু সিটা যেমন আছে রেখে দেবো, ইন্টু c⁻³ ইন্টু এটা যেমন আছে রেখে দেবো।
ঠিক আছে। এবার এই যেখানে যেখানে আছে এক ধরনের, বি গুলো যেখানে যেখানে আছে এক ধরনের, সি গুলো যেখানে যেখানে আছে দুই। তাহলে a to the power -2/3 into a into b to the power -2/3 into b into c to the power -2/3 in, ঠিক আছে। আচ্ছা, কোনো কিছুর পাওয়ারে, কোনো কিছুর পাওয়ার পাওয়ারে কিছু নেই মানে কত আছে? ওয়ান আছে, তাই তো? তাহলে a to the power -2/3 আর a to the power 1, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? আমি কি জানি, বেস যদি সেম থাকে পাওয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে কি লিখতে পারি? a to the power -2/3 +1, এই দুটোকে লিখতে পারি। সেম ভাবে কি লিখতে পারি? b to the power -2/3 +1। আচ্ছা, এটাও সেম ভাবে কি লিখতে পারি? c to the power -2/3 +1। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এটা প্লাস করি, পাওয়ারটাকে প্লাস করে নিই। তাহলে লসাগু কত আসছে? 3। তাহলে -2 + 3 ইন্টু b to the power, সেম ভাবে লসাগু 3 ইন্টু c to the power -2 + 3। তাহলে কত এসে যাচ্ছে? a to the power 1/3 ইন্টু b to the power 1/3 ইন্টু c to the power 1/3। আচ্ছা, আমরা আর কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যদি x to the power m, y to the power m, z to the power m, বা আরো যা হোক, আরো যা হোক না কেন, তাহলে সেটাগুলোকে যদি গুণ, এর পাওয়ার যদি সেম থাকে, তাহলে বেসিক এলিমেন্ট করে লেখার পাওয়ার ওইটা দিয়ে দিতে পারি, যে সেম পাওয়ারটা আছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি লিখতে পারি? a × b × c হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, আমরা আর কি জানি? আমরা জানি n√x = x⁴ বা উল্টো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? n এর জায়গায় কত আছে? থ্রি আছে, x এর জায়গায় a × b × c আছে। তাহলে কি লিখতে পারি? √a b c। আচ্ছা, এই থ্রিটা কিন্তু একটু রুটের মাথায় যাবে। হ্যাঁ, বোঝা গেল? এই অবধি কারোর কত অসুবিধা আছে? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? আচ্ছা, আজকে তোমাদের টাইম হয়ে গেছে। আহ তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে তোমরা বলো। কোথাও কি অসুবিধা আছে তোমাদের? তোমাদের যদি অসুবিধা না থাকে তোমরা লিভ করে যেতে পারো। আর তোমরা কিন্তু দিয়ে দেবে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো চ্যাট বক্সে দিয়ে দেবে। ঠিক আছে, আমরা পরের দিন এর পর থেকে কন্টিনিউ করবো।